না না যাদের হাতে দেয়। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন শুরু করে দিয়েছে আম জনতার দল। জনতার দল দীর্ঘদিন যাবৎ ভারতীয় আগ্রাসন বিরোধী তারা লড়াই সংগ্রাম করে যাচ্ছে। সেই জায়গা থেকে ভারতের সাথে যে আমাদের একটা মতপার্থক্য কিংবা মতমালিন্য রয়েছে, সেখান থেকে আমরা আসলে দেশের মানুষকে, দেশের নাগরিকদেরকে সচেতন করার জন্য, সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু আমরা এই ক্যাম্পেইনটা চালু করেছি। দেখুন আপনারা, আমরা ভারতীয় যে পণ্যগুলো আছে, যেগুলো আসলে এর আগে আমরা একটা নিউজে দেখতে পেয়েছিলাম যে ভারতে প্রায় 512টি পণ্যের ভিতরে ক্যান্সারের, দেশের মানুষকে, দেশের নাগরিকদেরকে সচেতন করার দেশের নাগরিকদেরকে সচেতন করার জন্যই কিন্তু আমরা এই ক্যাম্পেইন চালু করছি। আম জনতা দলের পক্ষ থেকে আমরা লিফলেট বিতরণ কার্যক্রম বিগত কয়েক বছর যাবৎ কিন্তু আমরা এই প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা যে লিফলেটগুলো আসলে এখানে আমরা দেশের নাগরিক কিংবা ব্যবসায়িক যে মানুষগুলো আছে তাদের কাছে দিচ্ছি, সেখানে কিন্তু কোন প্রোডাক্টে আসলে ভারতীয় প্রোডাক্টগুলো যেগুলো আসলে ক্যান্সার উপক্রম দেখা গেছে ওইগুলো নিষিদ্ধ করার কিংবা বাংলাদেশে যেন এগুলো আমাদের দেশীয় পণ্যকে প্রমোট করার জন্যই কিন্তু আমরা তাদের এই ভারতীয় পণ্যগুলো আমরা অবাঞ্ছিত এবং বয়কট করার ঘোষণা দিয়েছি। এবং আমরা ব্যবসায়িক থেকে শুরু করে দেশের সকল জনসাধারণের মাঝে কিন্তু এই মেসেজটা পৌঁছে দিয়েছি যে আপনারা ভারতীয় পণ্যগুলো আসলে বয়কট করুন এবং দেশীয় পণ্য আপনারা ক্রয় করুন। আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ করার জন্য, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্যই কিন্তু আমরা এই ক্যাম্পেইনটা চালু রেখেছি। দেন নাকি আপনারা কি এগুলো কি আমি শুধু কথা বলবো জায়গায়, আপনার দেন নাকি কথা বলবো? এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা টিম, আমরা কিন্তু টিম আকারে কাজ করে যাচ্ছি আম জনতা দলের পক্ষ থেকে। বিগত বছরগুলো থেকে তো আমরা এরকম ক্যাম্পেইনটা করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষকে সচেতন করা এবং দেশীয় পণ্যকে আমরা দেশীয় যে আমাদের যে দেশের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকে আমরা প্রমোট করি। ভারতের যে সকল আসলে পণ্যগুলো কে আসলে আপনারা দেখতে থাকুন, আমরা কিন্তু এই ক্যাম্পেইনগুলো করে যাচ্ছি আম জনতা দলের ব্যানারে কিন্তু আমরা এটা করে যাচ্ছি। বাংলাদেশের একমাত্র আগ্রাসন বিরোধী দল। সবাই সামনে যান তো, সব এক জায়গায় থাকে। বাংলাদেশের একমাত্র আগ্রাসন বিরোধী দল আম জনতার দল, যারা মূলত এই ভারত থেকে শুরু করে ইসরায়েলি পণ্য, ভারতীয় যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আমরা কিন্তু দেশের মানুষকে বয়কট করার একটা সিদ্ধান্ত দিই। দেখেন আমরা ইসরায়েলের পণ্যগুলো কেন বয়কট করতে বলি, সেটা হচ্ছে ফিলিস্তিনের উপর যে নির্মম নির্যাতনগুলো তারা চালাচ্ছে, যে গণহত্যাগুলো চালাইছে, সেই গণহত্যা থেকে আসলে আমাদের মুসলমানরা যাতে তাদের এই পণ্যগুলো বয়কট করে দেশীয় পণ্যকে প্রমোট করতে থাকি আমরা প্রতিনিয়তই। তো সেই জায়গা থেকে আমরা ভারতীয় পণ্য একই অবস্থা সীমান্তে বিগত দিনগুলোতে যেভাবে তারা আমাদের দেশের মানুষগুলোকে হত্যা করে যাচ্ছে এবং আমাদের দেশের আধিপত্য যেভাবে তারা বিস্তার লাভ করেছে, দেশটাকে তারা একটা রাজ্যে পরিণত করে ফেলেছে গত 15-16 বছর। সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিগত 15-16 বছর তারা যেভাবে আমাদের দেশটাকে শাসনভার, তারা দেশের সরকার ব্যবস্থা ছিল কিন্তু সরকার ব্যবস্থা থাকার পরেও কিন্তু মোটামুটি পিছন থেকে তারাই কিন্তু এই দেশটাকে আসলে ওইরকম শাসনভার তারা কিন্তু নিজ হস্তক্ষেপের মাধ্যমে কিন্তু তারা পরিচালিত করতো। সেই জায়গা থেকে আমরা যেভাবে আমাদের সীমান্ত থেকে শুরু করে আমাদের যে পানি চুক্তি, তিস্তা যে বাঁধ, এই অসংখ্য অগণিত যে তাদের সাথে আমাদের চুক্তিনামা, সেই চুক্তিনামার যে ন্যায্য হিসাবটা না পাওয়ার কারণে, আর সর্বোপরি মোট কথা হচ্ছে যে ভারতে যে 512টি প্রোডাক্টের উপর যে ক্যান্সার উপক্রম থাকে সেই পণ্যগুলোকে আমরা আসলে আমাদের দেশের ওটার বিকল্প পণ্য কিন্তু আমাদের দেশে অবশ্যই আছে। সেই বিকল্প পণ্যগুলো কেন দেশের মানুষ এবং দেশের ব্যবসায়িক মানুষ যে শুরু করে দেশের জনসাধারণ যারা আছে, যারা দৈনন্দিন জীবনের যে আমরা বাজার থেকে যে দৈনন্দিন জীবনে যে আমরা কার্যক্রম বা নিত্য প্রয়োজনীয় যে মালামালগুলো আমরা ক্রয় করে থাকি, সেগুলো যেন আমরা আসলে দেশকে আমরা প্রমোট করে দেশীয় প্রোডাক্টগুলোকে আমরা হাইলাইট করি এবং বৈদেশিক
কিংবা ভারতের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা বর্জন করার চেষ্টা করব। এটা আমরা বিগত বছরগুলোতে করে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে কিন্তু আজও কিন্তু আমরা সেটা করে যাচ্ছি, আর এটা আমরা করে যাবই। আমাদের এই উদ্দেশ্যই হচ্ছে যে দেশের মানুষকে সচেতন করা, সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা এবং তারা যাতে এই ভারতীয় পণ্যগুলো বয়কট করে, বর্জন করে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো তারা ক্রয় করে দেশের অর্থনৈতিক চাকাকে আরও সমৃদ্ধশালী করা, এটাই আমাদের আসলে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর সেই জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত ধারাবাহিকভাবে এরকম কাজ করেই যাচ্ছি। দেশি পণ্য ব্যবহার করার ফলেই কিন্তু দেশের পণ্যগুলোর দাম কমবে। আমরা যদি দেশীয় পণ্য গ্রহণ করি, এখন অনেক ব্যবসায়িক সংস্থা তারা বলে যে দেশের পণ্যগুলোর দাম একটু তুলনামূলক বেশি, কিন্তু তুলনামূলক বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু দেশের পণ্যগুলো তেমন একটা ব্যবহার করি না। আমরা যদি প্রতিনিয়ত আমাদের দেশের পণ্যগুলো ব্যবহার করা শুরু করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টগুলোর দামটা কমে আসবে, কিন্তু আমরা এটা গ্রহণ করি না। আমরা গ্রহণ করি না বিদায় আজকে কিন্তু এই সমস্যাটা আসলে দেখা যাচ্ছে। তো আপনারা আমাদের পাশেই থাকুন, সাথেই থাকুন, এবং আপনারা যারা আমাদেরকে দেখতেছেন তারা অবশ্যই আপনাদের ফ্যামিলিকে জানিয়ে দেবেন, বলে দেবেন যে আমরা যাতে নিত্য প্রয়োজনীয় যে মালামালগুলো প্রতিনিয়ত ক্রয় করি সেগুলো যেন আমরা দেশীয় পণ্য যাচাই বাছাই করে আমরা ক্রয় করি এবং বিদেশি তথা ভারতের যে পণ্যগুলো সেই পণ্যগুলো আমরা বয়কট করার চেষ্টা করবো। আর আমরা যে এই রিপ্লেটগুলো দিচ্ছি, এই রিপ্লেটে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি, একটা রিপ্লেট আমার কাছে দেন, এই যে দেখেন আমরা এই রিপ্লেটগুলোতে কিন্তু উল্লেখ করে দিয়েছি যে আসলে কোনটা দেশীয় আমাদের পণ্য এবং কোনটা ভারতীয় পণ্য, সেটা করচিহ্ন দেওয়া আছে। তো আপনারা এই যে এইগুলো দেখেছি এটার অনুযায়ী আপনারা আমাদের দেশীয় পণ্যগুলো ক্রয় করবেন এবং ভারতীয় পণ্যগুলো আপনার বর্জন করছেন। একই সাথে আমরা কিন্তু এখানে আরেকটা বিষয় উল্লেখ করে দিয়েছি যে আমরা কি কারণে আসলে ভারতীয় পণ্যগুলো বয়কট করি সে বিষয়ে কিন্তু বিস্তর আলাপ কিন্তু এই জায়গায় আমরা উল্লেখ করেছি। এখানে বিস্তর আমাদের এই লিফলেটগুলো যে দিচ্ছি 2 পেজের একটা লিফলেট আমরা দিচ্ছি, সেখানে বিস্তরভাবে আলোচনা করেছে এবং আম জনতা দলের যে 10 দফা কর্মসূচি আছে আসলে কি জন্য সেই কর্মসূচিগুলো করে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে আমরা দিয়েছি। অবশ্যই আপনারা এগুলো দেখবেন এবং যারা আমাদেরকে দেখতেছেন আমাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, যাতে আমরা এই দেশের নাগরিকদেরকে ভিতরে এমন একটা মেসেজ দিতে পারি যে মেসেজটা হচ্ছে যে আমরা আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধশালী করার জন্য এই ভারতীয় পণ্যগুলো আমরা বয়কট করব এবং আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আসলে আমরা ক্রয় করার চেষ্টা করব। দেশের সকল নাগরিক সমাজ, আমাদের দেশে 18 কোটি মানুষের মাঝে আমাদের এই মেসেজটা পৌঁছে দেওয়া এবং আপনাদের মাধ্যমে সেটা পৌঁছে দেওয়া সম্ভব। এই যেমন আজকে আমরা যে প্রচারটা করেছি যে ক্যাম্পেইনটা চালাচ্ছি, এটা যদি আপনাদের বিভিন্ন জায়গায় শেয়ারের মাধ্যমে কিন্তু এটা আপনারা মেসেজটা পৌঁছে দিতে পারবেন যে আমরা যে একটা প্রচার বা একটা ক্যাম্পেইন করতেছি, ক্যাম্পেইনটা কিন্তু আপনারা সবাই আপনাদের শেয়ার মাধ্যমে কিন্তু অনেকেই দেখতে পাবে। সকলেই আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এবং একই সাথে আপনারা আপনাদের জায়গা থেকে এই ইন্ডিয়ার পণ্যগুলো আপনারা বয়কট করার চেষ্টা করুন। এই যে জুয়েলার্সের এই সব এক জায়গায় আসেন, একখান থেকে আসেন, নাহলে অতগুলো কাভার করা যায় না। তো আসেন আপনারা। আমরা বর্তমানে আমরা ক্যাম্পেইনটা আসলে করতেছি ঢাকা শহর, ঢাকা সিটির পল্টন এরিয়া, বাইতুল মোকাররমের পাশে, বাইতুল মোকাররমের সংলগ্ন যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে কিন্তু আমরা এই ক্যাম্পেইনটা বর্তমানে করে যাচ্ছি। দেখেন আমাদের যে উচ্চপদস্থ যে সদস্যবৃন্দ আছে তারা কিন্তু তাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইনটা আসলে তারা করে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু এটা করে আসছি। বাংলাদেশে সবার আগে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্যই কিন্তু আমাদের এই ভারতীয় প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের বর্জন করতে হবে। এটা আমাদের সকলে একটা নৈতিক দায়িত্ব, যার জায়গা থেকে নৈতিক। আমরা একটু সচেতন হলে কিন্তু আমার দেশের মানুষকে বাঁচাতে পারবো, দেশের অর্থনীতির চাকাকে কিন্তু আমরা সমৃদ্ধশালী করতে পারবো। শুধু আমাদের একটু সচেতন হতে হবে। আমরা একটু সচেতন এবং সতর্কভাবে এই কাজগুলো করলে কিন্তু হয়। আমরা যখন আমাদের নিত্য প্রয়োজনীয়গুলো যখন মুদি থেকে শুরু করে অন্য যে জায়গাগুলো আমরা মার্কেট প্লেসে যাই,
প্রতিনিয়ত যে আমরা যে বিষয়গুলো ক্রয় করে যাই, সেখানে যদি আমরা একটু লক্ষ্য করে এবং খেয়াল করে যদি আমরা এই প্রোডাক্টগুলো বর্জন করি, যে এটা কোনটা আসলে এটা ব্র্যান্ডটা দেখি যে এটা কোন দেশে মেড ইন বাংলাদেশ না মেড ইন ইন্ডিয়া, এটা যদি আমরা একটু দেখে এবং আমাদের আশেপাশে যারা আসে তাদেরকে যদি এই মেসেজটা দিই যে আপনারা অবশ্যই ভারতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো বর্জন করবেন এবং আমাদের দেশে পণ্যকে হাইলাইট করুন। যদিও একটু দাম বেশি, কিন্তু আমরা যদি প্রতিনিয়ত এটা ক্রয় করা শুরু করে দিই, ইনশাল্লাহ এটা দাম কিন্তু কমে যাবে। আর এটা দাম কমানোর জন্য আমরা এটা দিয়ে সর্বোচ্চ আপনার আগে দেশের পণ্যগুলো আসলে ক্রয় করা শুরু করুন, তারপরে কিন্তু আমরা এটার কমানোর জন্য একটা বিস্তার বা উপর উস্ত যে জায়গাগুলো সেখানে কথা বলবো এবং এটা নিয়ে যা যা করা সেটা কিন্তু আমরা আমাদের জায়গা থেকে করবো। যেহেতু আমরা একটা বিষয়, যেহেতু আমরা হাতে নিয়ে কাশ মাঠে নেমে পড়েছি, যেহেতু আমরা এই মেসেজগুলো আপনাদেরকে দিচ্ছি, তো এটা দেশীয় যে এক ভাই বললো যে দেশের পণ্যগুলোর তুলনামূলক দাম বেশি, তো এটা কমানোর জন্য যেটা করা দরকার সেটাও কিন্তু আমরা করব। দেখেন আমাদের টিমের ব্যক্তিবর্গ কিন্তু তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মধ্যে তারা কাজ করে যাচ্ছে। এই এদিকে তো নেট ছিল, এদিকে নেট ছিল, এদিকে কাজ করে দেবেন, এদিকে নেটে যদিও একটু নেটে সমস্যা দেখা দিয়েছে। আমরা বাইতুল মোকাররমের যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো আছে, যে সিরামিকের যে মার্কেটগুলো আছে এখানে বেশিরভাগ ইন্ডিয়ার প্রোডাক্টগুলো বিক্রি হয়। তো তাদেরকে আমরা মেসেজটা দিয়ে যাচ্ছি যে আপনারা দেশীয় প্রোডাক্টগুলো বিক্রি করবেন এবং এই ইন্ডিয়ার প্রোডাক্টগুলো আপনারা আসলে বর্জন করবেন। এই যে আমরা এখানে দিয়ে যাচ্ছি, দেখেন প্রত্যেকটা সিরামিকের মার্কেট আমরা লেদার্স যে লেদার্সগুলো আছে আসলে ম্যাক্সিমাম এগুলো ইন্ডিয়ার হয়ে থাকে। এই ঘড়ি থেকে শুরু করে এখানে অনেক কিছু কিন্তু ইন্ডিয়ার হয়ে থাকে। তো এগুলো বাংলাদেশি যেন ওনারা বিক্রি করে, সেটার জন্য আমরা আমাদের মেসেজটা আমরা দিয়ে যাচ্ছি। এখানে দেখেন ম্যাক্সিমাম ইন্ডিয়ার প্রোডাক্ট কিন্তু এইসব জায়গায় আসলে বিক্রি হয়। তো তাদেরকে সচেতন করার জন্যই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোত্তক চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন, একটু নেটে সমস্যা দেখা দিয়েছে। ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন চলছে আম জনতা দলের পক্ষ থেকে। বাংলাদেশের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন বিরোধী আমরা যে বিষয়গুলো আছে, অর্থাৎ ভারতের সাথে যে আমাদের ন্যায্যতার ভিত্তিতে যেগুলো দরকার সেটার ভিত্তিতে একমাত্র বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল সেটা হচ্ছে আম জনতার দল, যারা প্রতিনিয়ত ভারতের সাথে যে বিষয়গুলো নিয়ে আমাদের এক মনোমালিন্য আছে সেটা নিয়ে আমরা কথা বলে যাচ্ছি। একইভাবে আমরা তাদের পণ্যগুলো বর্জনের জন্য দেশবাসীর কাছে আমাদের ক্যাম্পেইনগুলো আমরা চালু রেখেছি। বিগত বছরগুলোতে এটা আমরা করে যাচ্ছি, আজও আমরা করে যাচ্ছি। একই সাথে আমরা কিছুদিন আগে ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু আমরা ক্যাম্পেইন করেছি। আজকে তার ধারাবাহিকতা রক্ষা করে বাইতুল মোকাররমের যে বিশাল মার্কেটগুলো রয়েছে, যেখানে আসলে হাজার হাজার দোকান আছে, যে দোকানগুলোতে আসলে বাইরের প্রোডাক্টগুলি বেশি প্রমোট করা হয়। তো সেখানেই আমরা আজকে আসছি তাদেরকে মেসেজটা দিতে যে আপনারা অবশ্যই তাদেরকে আপনারা আমাদের দেশের পণ্যগুলো বা প্রোডাক্টের ব্যাপারে আপনারা প্রমোট করবেন, যে আপনারা আমাদের দেশের পণ্যগুলো মানে গুণে সব কিছুতেই ভালো। এটা যদি প্রমোট করা হয়, ব্যবসায়িকরা যদি নিজের জায়গা থেকে তারা সচেতনভাবে এই কাজগুলো করে যায়, তাহলে সচেতন নাগরিক বা ক্রেতা যারা থাকে তারা কিন্তু এটা তাদের জায়গা থেকে মেসেজটা পাওয়ার পরে কিন্তু তারা করবে। যদি আমি যখন একজন কাস্টমার আসে একটা দোকানে, সে তখন তাদের সাথে জিজ্ঞেস করে আসলে মানুষ, তারা তখন দেখায় দেয় ইন্ডিয়ার এইটা ভালো বা অন্যান্য দেশের এইগুলো ভালো, কিন্তু আমার দেশিটা আছে ওখানে, কিন্তু দেশিটা তারা প্রমোট করে না। কিন্তু আমাদের উচিত হবে এখন দেশিগুলোকে আসলে কাস্টমারদের কাছে, আমাদের ক্রেতাদের কাছে প্রমোট করা, যাতে যে ইন্ডিয়ার থেকে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো আসলে ভালো মানে কোয়ালিটিতে ভালো, এটা যদি প্রমোট করে তাহলেই কিন্তু আমাদের দেশের প্রোডাক্টগুলো বিক্রি হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সমৃদ্ধশালী হবে বলে আমি মনে করি আমার জায়গা থেকে। সুতরাং আপনারা সকলেই এটা আসলে শেয়ার করবেন এবং আপনাদের যারা ভাই বন্ধু ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে বলবেন যে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো যাতে তারা ক্রয় করে এবং ভারতীয় প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি সেই প্রোডাক্টগুলো যেন তারা অবশ্যই বর্জন করে, বয়কট করে। অবশ্যই আপনারা এটা আপনাদের জায়গা থেকে করবেন। এই সামনে জানাবেন। অবশ্যই এক ভাই লাগছেন, জুলাই যুদ্ধ তো করিনি, এতটুকু বয়কটের চেষ্টা অন্তত করি। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের আসলে সকলের এটা নৈতিক দায়িত্ব, আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব আমাদের
এই ভারতীয় প্রোডাক্টগুলো বর্জন করে। এটা আমাদের প্রত্যেকের জন্য নৈতিক একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা জেনে শুনে তো আর নিজেদের শরীরে বিষ পুশ করতে পারি না, যেহেতু তাদের এখানে বলা হয়েছে যে তাদের ম্যাক্সিমাম পণ্যগুলোতেই আসলে ক্যান্সারের একটা উপক্রম দেখা দিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের উচিত হবে, অবশ্যই উচিত হবে এই ভারতীয় প্রোডাক্টগুলো বর্জন করা। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের